আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এসেছি বন্যাস কিচেন বাংলাদেশ থেকে। আর আজকে রান্না করব ডেলি লাইফের একটা কমন রেসিপি, পটল আলু দিয়ে রুই মাছের তরকারি। তো চলুন দেখে আসি। তো প্রথমেই আমি রুই মাছ লবণ আর হলুদ দিয়ে একটা কড়াইয়ের মধ্যে ভাজা বসিয়ে দিয়েছি। রুই মাছটা খুব ভালোভাবে ভেজে আমি এখানে উঠিয়ে নেব। অবশ্য আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এরপর আমি কড়াইয়ে আরও কিছু তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর একটা কাঁচামরিচের ফালি দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ট্রান্সলুজ হয়ে যাচ্ছে। আমার পেঁয়াজটা নরম হয়ে এসছে প্রায়, তো আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর পটল দিয়ে ভাজবো। সাথে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। আমি পটলটা ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পটলটা লাল হয়ে আসবে, মানে খুব ভালোভাবে কড়া করেই ভাজবো পটলটা। তো এই যে আমার পটল ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আর আমি জিরা আর সরিষা একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষাবো এখন। তো মশলাটাকে আমি কষিয়ে নিই। অবশ্যই আপনারা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার এই মশলা কষানো শেষ। এখানে আমার হলুদ একটু কম হয়েছিল, এ কারণে আমি আবার একটু সামান্য হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব পানি। এটা আমি কষানোর জন্য পানি দিচ্ছি, পরবর্তীতে ঝোলের জন্য আবারও পানি অ্যাড করব। তো এই পানিটা দিব যাতে পটল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যতটা পানি দিয়েছিলাম পানিটা অনেক কমে আসছে। আর আমার পটলটাও চেক করেছি, এটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব ঝোলের জন্য পানি। তো এই যে আমি আমার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা রুই মাছগুলো। মাছটা দেওয়ার পর আমি ঝোলের পানিটা যতক্ষণ পর্যন্ত কমে আসবে, ঠিক আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ঝোলটা কমিয়ে নেবেন। আমি এই পর্যায়ে নামাবো। আমার ঝোলের পানিটা আমি এতটুকুই রাখবো। তো এই যে আমি নামিয়ে নিচ্ছি, আমার রান্না কমপ্লিট।